নয় নয় এ মধু খেলা তোমার আমার সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় ওই গো, কোথায় গেলে সব? ঝট করে এদিকে একটু এসো তো দেখি, হাতের ব্যাগগুলো ধরো। কই গো? কি হলো কি? সাত সকালে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে, বলি এত সব আনলে কি শুনি? আরে বাবা, নিজেই খুলে দেখো না। ও বাবা, এ তো সব পুজোর জিনিসপত্র হাজির করেছে দিদি। পুজোর জিনিস কই, দেখি দেখি দেখি। চ চ দেখাচ্ছি তোদের, চ চ চ। পুজোর তো এখনো ঢের দেরি, তা এত আগে থেকে জিনিসপত্র এনে ঘর বোঝাই করে কি দরকার ছিল শুনি? বলো কি গিন্নি, ঢের দেরি? দেখতে দেখতে কোথা দিয়ে সময় চলে যাবে। এ কি আর যে সে পুজো গো গিন্নি, সাক্ষাৎ মা দশভূজা আসছেন আমাদের ঘরে। কত জন্মের পুণ্যির ফলে তবে মা কাত্যায়নীর সেবা করার সুযোগ মেলে। ঠিকঠাক জোগাড় না করলে পঞ্চানন যে আমার মুন্ডুপাত করবে গো। শেষকালে দেখবে ছাগল মাথা নিয়ে ব্যা ব্যা করছি। যাও বা মাঝে মাঝে তাকাও আমার দিকে, তখন তো তাও তাকাবে না। বুঝলে গিন্নি, এই ফ্রকটা যদি আমাদের উমার পছন্দ না হয়, তাহলে ওপাড়ার ওই শ্রীধর মিস্ত্রির মেয়েকেই দিয়ে দেবো। ও মা, জামাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, দেখো তো মা মঞ্জু, এই জামাটা তোমার পছন্দ হয় কিনা। খুব পছন্দ হয়েছে জ্যাঠামশাই। জ্যাঠামশাইকে প্রণাম করো মা। যাও। থাক না মোক্ষদা, ওদের এই লৌকিকতার বাঁধনে নাই বা বাঁধলে। ওর এই হাসি মুখটা হাজার প্রণামের থেকেও বেশি। কতবার যে নিভলো বাতি গর্জে দাদা, একটু উঠে বসুন না। কতবার যে নিভলো বাতি গর্জে ঝড়ের রাতে সংসারের দোলায় দিয়ে সংশয়ের খেলা নয় নয় রেডিওটা একটু বন্ধ করে দে তো মোক্ষদা। দিচ্ছি দাদা। জানিস মোক্ষদা, এবছরের পুজোটা মনে হয় আমার আর দেখা হলো না। এসব কি অলক্ষণে কথা বলছেন দাদা? না গো না, বেশ বুঝতে পারছি সময় আমার ঘনিয়ে এসেছে। অন্যবার এই সময় আমি দুর্গা দালানে বসে থাকি, চিন্ময়ীকে মিনময়ীতে আবাহন। মুখের কথা নয় গো, মুখের কথা নয়, যে রূপে তিনি অন্তরে দর্শন দেন, সেই রূপটা মাটির প্রতিমায় ফুটে উঠল কিনা সেটা যে দেখে নিতে হয় যে। তবে তো প্রাণ প্রতিষ্ঠার পর ভক্তের চোখের সামনে উদ্ভাসিত হয়ে ফুটে উঠবে মাতৃমূর্তি।
মোক্ষদা, আরে তোর এখন আলপনা দেওয়ার কাজ শেষ হলো না? ঠাকুর মশাই যে এসে যাবেন, একবার দেখ মঞ্জু, উমা ওরা সব তৈরি হলো কিনা। যা গিয়ে দেখ দেখ দেখ, যা যা যা। হ্যাঁ যাই দিদি, এই তো শেষ হয়ে এসছে। চারিপাশে আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি গো, আরে তুমি এখনো গান গাইছো? ওদিকে দিদি তাড়া মারছে, পুজোর কাজ শুরু হয়ে গেছে, চলো। আরে পুজোর কাজ তো চলতেই থাকবে, তার আগে এসো না একবার। যা, কি হচ্ছে কি, অসভ্য কথাকার। ছাড়ো, সারা বাড়ি ভর্তি লোক, কেউ এসে পড়বে তখন। আরে বাবা, স্বামী স্ত্রীর প্রেম কি লুকোনোর? তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে দেখুক না, খুঁতে গিয়ে। দেখুক পাড়া বড়শিতে কেমন মাছ গিতেছি বড়শিতে, দেখুক পাড়া বড়শিতে, এ যে রুই কাতলা মৃগের তো নয়। হায় রে কালা, এ কি জ্বালা, বাঁশি শুনে ঘরে রই। ওরে, তুই 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 এখানে কি করছিস হতো ছাড়া? আগে আমি তো আপনাকে খুঁজছিল, কর্তাবাবু বললেন আপনার সঙ্গে গিয়ে ভোগের চাল আনতে, তা আমি তো দেখলাম আপনি এখানে অন্য ভোগে ব্যস্ত। বলেছিলাম, শুনতে পাওনি? রস রস, এই রস, কি হলো কি? শোন না, তোর সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা কি? আয় কাছে আয় না। সবসময় খালি আয়, কাছে আয়, কাছে আয়। কি করবো কি কাছে গিয়ে? শোন না, আর ছোটদা বাবু আর বৌদিমানিকে একটা দারুণ দৃশ্য দেখেছি। মরে যাই, কি দৃশ্য শুনি? ছোটদা বাবুটা বৌদিমানিকে এই রাম ভাবে জড়িয়ে ধরেছিল। তোকে আমি একটু জড়িয়ে ধরি। গায়ে নেই চাম, তার হরে কৃষ্ণ নাম, আমাকে জড়িয়ে ধরবে নাকি ও? অমন কথা বলিস কেন রস? আমার এই বুকটা তোকে দেখলে না কেমন হু 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 করে ওঠে। আয় না, আয় আয়, আমার বুকে একটু মাথাটা রাখ। আহা, যেন যাত্রা দলের সং, ও তো মুখ নয়, যেন ময়না পাখির খাঁচা। হ্যাঁ, শুধু এই হাড় কখনোই দেখলি? আর এর ভেতরে যে মস্ত বড় একটা হৃদয় আছে, সেটা শুধু রসকলি রসকলি বলে খাবি খাচ্ছে, সেটা তোর মনে ধরলো না? আয় না, আয় না, তোকে একটু জড়িয়ে ধরি। বিশু, মায়ের ভোগ যেন ভালো হয়। আগে হ্যাঁ বাবু, সব ঠিক হবে, ভালো করেই হবে। আপনি বিশ্রাম নিন দাদা।
এবার আমি যাই। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাই রে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। কি দেখছো মা লক্ষ্মী সরস্বতী? মা দুর্গা যেখানে যেখানেই যান ওই সিংহটাকে কি সেখানে সেখানেই নিয়ে যান? তা বটে, মা যদিও বা পিছু ছাড়তে চান তো সিংহ বাবাজি কিছুতেই পিছু ছাড়তে চায় না, সে ঠিক মায়ের পিছু পিছু যায়। কেন? কেন কি গো মা, সিংহ যে মায়ের বাহন গো, মার যাতে কষ্ট না হয় তাই সে সব সময় মাকে বহন করার জন্য নিজের পিঠটা পেতেই রাখে। মায়ের ভয় করে না? ভয় করবে কেন? বারে আমি বইতে পড়েছি যে সিংহ মাংস খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, যদি মাকে খেয়ে ফেলে? তা তোমরা মন্দ বলনি, ব্যাটার সেই ধান্দাই ছিল বটে, কিন্তু কিন্তু শুনবে? শোনো তবে বলি। দেবাদিদেবের রূপে মুগ্ধ হয়ে পার্বতী ঠিক করলেন বিয়ে যদি করতে হয় তাহলে ওই দেবাদিদেব মহাদেবকেই করবেন। এদিকে মহাদেব তো আপন ভোলা মানুষ, নিজের খেয়ালে নিজেই মগ্ন থাকে সব সময়। ভূত প্রেত আর তপস্যায় মেতে থাকে সব সময়, পার্বতীর দিকে তাকানোর সময় নেই তার। পার্বতীর মনে তাই ভারী দুঃখ। প্রজাপতি ব্রহ্মা ব্যাপারটা কিভাবে যেন টের পেলেন। একদিন তাই পার্বতীকে কাছে ডেকে বললেন, শোনো মা, ভোলানাথের মন যদি পেতে হয় তো তোমাকে তপস্যা করতে হবে। তপস্যা কি? তপস্যা তপস্যা হলো তুমি যেটা চাইছো মনে মনে সেটাই চিন্তা করে যাও, আর বাকি সব কাজ বন্ধ করে দিয়ে। তারপর তো উমা ব্রহ্মার কথা শুনে বসে পড়লেন তপস্যায়। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, নিদ্রা নেই, মনে মনে খালি জপে যেতে লাগলেন শিবের নাম। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগলো। অনিদ্রায় অনাহারে দেবীর গায়ের রং গৌরবর্ণ থেকে শ্যামবর্ণ হয়ে গেল। তবু না ভাঙে দেবীর তপস্যা, না এসে হাজির হন দেবাদিদেব মহাদেব। এমন সময় একদিন সিংহ এলো? হ্যাঁ, সিংহ এলো। বেজায় খিদে লেগেছিল তার। পার্বতীকে দেখে তো তার মহা আনন্দ, পেট পুড়ে মাংস খাওয়া যাবে। তারপর? কিন্তু মাংস খাওয়া তার আর হলো না। কেন? আসলে পার্বতীর থেকে সে দূরে বসে অপেক্ষা করছিল পার্বতীর তপস্যা ভঙ্গের। ভাবলো তপস্যাটা আগে শেষ হোক, তারপর না হয়। লড়াকু জাত, দৌড়ঝাঁপ করে শিকার ধরা তার অভ্যাস। তারপর কি হলো? তারপর অপেক্ষায় কেটে গেল কত প্রহর। ব্যাপারটা শেষমেশ এমন এসে দাঁড়ালো, দেবী করেন যেমন শিবের তপস্যা, সিংহ তেমনি করে দেবীর তপস্যা। একমনা হয়ে সেও খালি দেবীর দিকে তাকিয়ে থাকে। মহাদেব এলেন না?
এলেন, গ্রহণও করলেন। দুজনে এবার যাত্রা করবেন কৈলাস। কিন্তু সিংহের চোখে জল। এতদিন ধরে পার্বতীর কাছে থেকে সেও বেটা পার্বতীর মায়ায় পড়ে গেছে। তখন পার্বতী করলেন কি, সিংহকেও নিলেন সঙ্গে। সেই থেকে যেখানে মা সেখানেই সিংহ। কইলে মুক্তি গড়ার কাজ কতদূর রে কৃষ্ণ? আর কতদূর? অকাল বোধনে অকাল বৃষ্টি, আর কাজও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কি আর করা যাবে বল, মায়ের নৌকায় আগমন, বৃষ্টি তো হবেই। বাবা বাবা আমাকে একটা সিংহ কিনে দেবে? সিংহ? হ্যাঁ আমি পুষবো। শোনো মেয়ের কথা, সিংহ কি পোষার? কেন, মা দুর্গাও তো পুষেছেন। অমনি আমিও পুষবো। যখন আমার বিয়ে হয়ে যাবে আমি ওই সিংহের পিঠে করেই তোমার বাড়িতে আসবো। এখানে তো আর সিংহ মেলে না, যেতে হবে সেই জঙ্গলে। পুজোটা মিটুক, তারপর না হয়। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। 1 2 3 4 5 6 7 8 12 13 14 15 16 17 18 19 20। কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন শুনি? কি হয়েছে? এই কি হলো বলো তো? নিচে এত চেঁচামেচি কেন? উমা, মঞ্জু, দিদি, এরা তো সবাই দেখছি চেঁচাচ্ছে। বাড়িতে কি আবার সিংহ বললো নাকি? কি গো? তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এখানে সিংহ আসবে কোত্থেকে? যতদূর জানি সিংহ বাংলা তো দূরস্থ, সারা ভারতবর্ষেরও কোথাও নেই। একমাত্র আফ্রিকার গির অরণ্যে। ব্যাস, অমনি তোমার লেকচার দেওয়া শুরু হয়ে গেল। আরে এটা তো তোমার স্কুল নয়। চলো না নিচে গিয়ে দেখি। ও মোক্ষদা, সিংহ পড়েছে। মোক্ষদা, এতে সিংহ পড়েছে। আরে ও মোক্ষদা, বাড়িতে সিংহ পড়েছে। আরে কি হলো? সিংহ পড়েছে, বাড়িতে সিংহ। আরে কোথায় সিংহ পড়েছে রে? ওরে বাপরে বাপরে বাপরে, ওই দাঁড়া দাঁড়ে, কোথায় সিংহ পড়েছে রে? সিংহ? হ্যাঁ, বৌদি বলি, ও বৌদি বলি গো, সিংহ পড়েছে গো, সিংহ। আরে এখানে সিংহ আসতে পারে না। শোনো, আরে গিয়ে দেখ না। সিংহ কোথায়? হতে পারে কোথায় না। সিংহ পড়েছে গো? কোথায় সিংহ পড়েছে? হায় হায় বাবা। কোথায়? কোথায় কোথায় ওই তো, কোথায়? এ বলছে গো, কোথায় আরে সিংহ কোথায়? পড়েছে? সবাই বলছে যাও তুমি, সিংহ এসেছে, একবার দেখো না একবার গিয়ে। আরে বাবা, আরে বাবা কিচ্ছু নয়। হরি, যা তো একবার দাদাবাবুর সাথে। আমি চলো সবাই একসঙ্গে চলো। সিংহ হচ্ছে পুষিরাজ, সবাই মিলে একসঙ্গে আক্রমণ করতে হবে। আজ্ঞে আজ্ঞে, আমি সিংহ নয় হুজুর। হ্যাঁ, সিংহ নয়? হ্যাঁ, আমি আগেই জানতাম সিংহ কি ওরকম হেঁটে হেঁটে আসে।
সিংহ নয়, তাহলে ওটা কে? হ্যাঁ, ওটা আবার কে? সিংহ নয়? হ্যাঁ, তাহলে তুই কে রে বেটা? আগে আমি বহুরূপী। কর্তাবাবু যে বললেন উমা নাকি সিংহ চাই, তাই তো আমি এলুম। লেবুটা তাহলে দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দে। রান্না, এই তো রান্না হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, আমি ধরি ধরি করি তারে, ধরতে চেয়েও আর পেলেম না, ধরি ধরি করি তারে, ধরতে চেয়েও আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ দাদা বলছে কাঁচা নাকি আমরা তো খেলছি? সোনা। দেখবি এখনই তোর পায়ের কাছে ফাটাবো। তুমি আবার কে গো? আমি আমি ভবঘুরে। ভবঘুরে? ভবঘুরে আবার কি? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি আরশিনগর। আরশিনগর? সে আবার কোথায়? আমার বাড়ির কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে, সেথা পড়শি বসত করে। আমি একদিন না দেখলাম না তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে। আমি একদিন না দেখলাম না তারে। আরশিনগরে কি সিংহ আছে? সিংহ? হ্যাঁ গো হ্যাঁ, সিংহ। দেখুনি উমা মায়ের পায়ের নিচে কেমন সিংহ বসে থাকে। আমার নাম তো উমা, তাই আমারও একটা সিংহ চাই। সিংহ? কিন্তু ওটা তো সিংহ নয়। ওটা সিংহ নয়, তা ওটা কি? ওটা ওটা আসলে গোধা। গোধা? ওটা আবার কেমন জন্তু? কেমন জন্তু তোমরা জানতে চাও? বেশ, চলো ওই যে ওইখানে গিয়ে চলো দেখি, আমরা একসাথে বসবো, বসে তোমাদের বলবো। আচ্ছা, গোধা কি সেটা তো আমি তোমাদের বলবো, কিন্তু তোমরা কেউ রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতাটা জানো? আমি জানি। জানো? বা বাবা, বেশ, বলো দেখি। হেম চিত্তপূর্ণ তীর্থ জাগো ধীরে, এই ভারতের মহামানব সাগর তীরে। তারপর?
হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিতাতে একটা দারুণ লাইন আছে জানো? কি আছে বলো দেখি? সেখানে আছে, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে কবিতার লাইনে দিবে আর নিবে, এই দিবে আর নিবে মিলাবে মিলিবে করতে করতেই ওই গোধা হয়ে গেছে সিংহ। কেমন করে? শোনো তবে, এবার তোমাদের বলি সেই গোধার কাহিনী। গোধা, তাই না? কি করে এই গোধা এলো আমাদের এই বাংলায়? আজ থেকে অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে অস্ট্রিক জাতিরা বাস করত। তারা চাষাবাদ করতে ভালোবাসত। তারা যেহেতু গাছপালা ভালোবাসত, তাই তারা পুজো করত কার জানো? তারা বনদেবীর পুজো করত। তারা চাষাবাদের সূত্রে গোসাপকে নিজেদের জীবনে খুব মঙ্গলকর বলে মনে করত। তাই তারা যখন বনদেবীর মূর্তি বানাতো, তখন বনদেবীর বাহন রূপে বনদেবীর পায়ের কাছে গোসাপকে ঠাঁই দিত। এইভাবে কি হলো না, বনদেবীর বাহন হিসেবে গোসাপ রইল বনদেবীর পায়ের তলায়। আর এরা অস্ট্রিকরা তারা আনন্দ করে জীবনযাপন করে, চাষাবাদ করে আর নিত্য ওই বনদেবীর পূজা করে। এর থেকে বহু বছর পর, হাজার হাজার বছর পর আমাদের এই বাংলার বুকে আর এক জাতি প্রবেশ করলো। তারা হলো যুদ্ধবাজ দ্রাবিড় জাতি। তাদের সঙ্গে এই অস্ট্রিকদের কি হলো, লড়াই বাঁধলো থাকার জায়গা নিয়ে। তখন এই অস্ট্রিকরা কি করলো, শক্তির আরাধনা শুরু করলো দেবী দুর্গা রূপে। কিন্তু ওই যুদ্ধবাজ দ্রাবিড়দের সঙ্গে একটা সময় অস্ট্রিকরা আর লড়াইয়ে পেরে উঠল না। তখন দ্রাবিড়রা এই বাংলা দখল করলো। করার পর দ্রাবিড়রা যেহেতু যুদ্ধবাজ জাত, তারাও ওই শক্তির আরাধনা শুরু করলো দেবী দুর্গা রূপে। কিন্তু তারা আবার গোসাপকে অত মান্যতা দিত না। তাদের সব থেকে পছন্দের কে ছিল? ঘোড়া। এই ঘোড়া তাদের পছন্দ হওয়ায় দ্রাবিড়রা কি করলো, একটা অন্যরকম রূপ দেবী দুর্গার বাহন হিসেবে তৈরি করলো। কিভাবে করলো? তারা ওই ঘোড়ার শরীর আর গোসাপের মুখ, এই দুয়ে মিলিয়ে এক অদ্ভুত দর্শন প্রাণীকে দেবী দুর্গার বাহন রূপে পূজা করতে আরম্ভ করলো। এই প্রাণী হলো গোধা। বাহ, খুব সুন্দর গল্পটা। তোমাকে ছেড়ে এই ভরা সংসার ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে গো। আজ থেকে তুমি সব সামলে রেখো। না না, কোথাও যাবে না তুমি। নীলকান্ত মুখার্জি জীবনে কোনোদিন হারেনি, আজও হারবে না। তুমি কোথাও যাবে না। তোমার মনে নেই, মায়ের কাছে মানত করেই, কত সাধ্য সাধনা করে আমরা উমাকে পেয়েছিলাম। উমা আমাদের মেয়ে নয়, ও সাক্ষাৎ বিশ্বজননী। বিশ্বজননী যার ঘরে, তার ঘরে কি এমন অমঙ্গল হয়? মঙ্গল অমঙ্গলের কথা নয় গো, যা
আর যখন যাবার হয় ঠিক তখনই তাকে চলে যেতেই হয়। কিছু করার নেই গো, তোমাকে রেখে গেলাম তোমার দায়িত্বে। তুমি দেখো ওর যেন যত্নের কোনো ত্রুটি না হয়। তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো। মানুদা, মানুদা, মানুদা! কি বুঝছো ডাক্তার? মাস অব্দি টিকবো তো? আসলে উনি চান না ওনার অসুস্থতার খবর আগে ভাগে বোনেরা কেউ জানুক। উনি নিজেই বলতে বারণ করেছেন। কি জানো ডাক্তার, খবর শুনে কাঁদতে কাঁদতে এসে পায়ের সামনে পড়বে এ আমি চাই না। প্রাণটাকে তাই জোর করে আগলে রেখেছি। পুজোর কটা দিন তুমি অন্তত জমের সঙ্গে লড়াইটা চালাও ডাক্তার। দশমীর দিন না হয়। শুধু পুজোর 4টে দিন কেন, দশমীর দিন কেন, তারপরেও মিথ্যে বলাটাও তুমি ভালো করে রপ্ত করতে পারলে না ডাক্তার। আমার প্রথম পুত্র সন্তানের সুখে আমরা যে খুব বেশি দিন সুখী হতে পারবো না। খুব তাড়াতাড়ি সে যে পৃথিবীর মায়া কাটিয়ে মায়ের কোল শূন্য করে চলে যাবে। এই কথাটাও কত ইনি বিনি তুমি আমায় জানিয়েছিলে ডাক্তার। মাঝে মাঝে বড় খিদে পায় ডাক্তার, কিন্তু গলা দিয়ে কিছুই নাবে না। কেমন বুঝলেন ডাক্তার কাকু? সবই এখন ওনার হাতে। চলে যাচ্ছেন ডাক্তার কাকু? আমি একটু চা বসেছিলাম। থাক মা, চা খাবারের সময় নয়। ও মামা দেখো না, বাবাই বলছে কিছুতেই পুজোতে
দাদাই বাড়ি নিয়ে যাবে না, বাবাই খুব দুষ্টু। তুমি একটু বাবাইকে বকে দেবে? আচ্ছা বেশ, আমি বাবাইকে বকে দেব। আচ্ছা, তুই যেরকম যাবি যাবি করছিস, আরে তোর দাদাই তো তোকে একটুও ভালোবাসে না, তাহলে তুই যাবিটা কি করতে বলতো? বারে এই কথা তোমায় কে বললো যে দাদাই আমায় ভালোবাসে না? দাদাই আমায় খুব ভালোবাসে, কত গল্প বলে। তাই? আমি যাব যাব যাব, ব্যাস। যাবে বই কি মা, আমি যখন আছি চিন্তা কি, আমি ঠিক তোমায় নিয়ে যাব। বাবাইটা ভারী দুষ্টু। এই তুমি যাও তো, বাজারটা করে আনোগে। সাত সকালে উঠে মেয়ের পিছু লাগবে আর কাঁদাবে। না রে মা, তোকে আমি নিয়ে যাব। তুমি না ভারী অসভ্য, কানের সামনে ক্যাপটা ফাটালে কেন? দাদাও এমন করতো, পুজো এলে কানের সামনে শুধু ফ্যাট 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 ফ্যাট। ও তাই? আর তুমি কি করতে? জ্যাঠামশাইয়ের কাছে নালিশ করতাম। ও মানে আমি তোমার সাথে যে দুষ্টুমি করি সেটাও কি তুমি তোমার জ্যাঠামশাইয়ের কাছে বলে দেবে? বলবই তো। একটা খুনের সাজার যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে 10টা খুনের সাজাও তো তাই। মানে মানে আমি তোমার সাথে একটু বেশি করে দুষ্টুমি করব। মোক্ষদা, মোক্ষদা, মোক্ষদা। কি দাদা? সংসারে কি আমার প্রয়োজন ফুরলো? এসব কি বলছো তুমি? কি বলছি মানে ঠিকই তো বলছি, নিজের চোখেই তো দেখতে পাচ্ছি যে এই সংসারে আমার কথা আর খাটছে না। দাদা, আমি গতকালই বলে দিয়েছিলাম যে আমাদের সমূহ ওবিসি করবে না। চিৎকার করছো কেন? সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম না মানলে চলে? 5টা লোকে তো 5 রকম কথা কইবে। ও 5টা লোকে 5 কথা বলবে বলে এইটুকু একটা ছেলে যার গাল টিপলে দুধ বেরোবে, সে হব্বিসি করে শরীর পাত করবে? বাপ মারা যাওয়ায় একে তো আধখানা হয়েই আছে, বাকি আধখানাও কি সমাজের দোয়াই দিয়ে তোমরা শেষ করে দিতে চাও? দাদা, এইসব নিয়ম কানুনে কিছু হয় না মুখ্যদা। মানুষের জন্য সমাজ, না সমাজের জন্য মানুষ। তাছাড়া আমার ভাইটা যদি স্বর্গ থেকে দেখে তার ছেলের এই কষ্ট, সে কি আনন্দ পাবে ভেবেছ? যাও যাও, এক্ষুনি ওকে নিয়ে গিয়ে বটবেট খাওয়াও। ঠিক আছে দাদা, আয় বাবা। আচ্ছা বেশ, খাবারটা তুমি এইখানেই নিয়ে এসো, আজ আমি নিজের হাতে ওকে খাইয়ে দেবো। ভাত বেড়েছি, খাবে এসো। গলা দিয়ে ভাত নামবে না সাবিত্রী, জ্যাঠামশাই ওদিকে। আজ বাদে কাল পুজো, কিছু বুঝতে পারছি না কি হবে। অন্যান্যবার এ সময় কত মাতামাতি, কত ছুটোছুটি। পুজোর সময় জ্যাঠামশাইকে এভাবে শুয়ে থাকতে কখনো দেখিনি গো।
কখনো দেখিনি। ওভাবে কি কাঁদতে আছে? সংসারে অমঙ্গল হবে যে। তুমি একটু শান্ত হও। কিভাবে শান্ত হব সাবিত্রী? আমি কিভাবে শান্ত হব? আমি যে দ্বিতীয়বার পিতৃহীন হতে চলেছি। অমঙ্গল আমি চোখের জল ফেললে হবে, না ফেললেও। কি হলো মা? জানি না, মাঝে মাঝে মনটা কেমন আনচান করছে। সকাল থেকে বাঁ চোখের পাতাটাও নাচছে। বুঝতে পারছি না কোনো অমঙ্গল হবে কিনা। আচ্ছা, এইসব ভুলভাল চিন্তা করে নিজের মনকে কেন খারাপ করছো তুমি বলো তো? ভাঁচক নাচার সাথে অমঙ্গলের রথে চড়ে আসার কোনো সম্পর্ক নেই উমা, জাস্ট কোনো সম্পর্কই নেই। একে ডাক্তারি ভাষায় কি বলে জানো? মায়োকেমিয়া। মানসিক অবসাদ, দৃষ্টিশক্তির দুর্বলতা বা চোখে চাপ পড়া থেকে কিন্তু এই রোগগুলো হয়। এমনকি শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের অভাব থাকলেও কিন্তু চোখের পাতা নাচতে পারে। আর তুমি বলছো অমঙ্গলের কথা? জানি না, একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। কোন জিনিস? অন্যান্য বছর বাবা তোমাকে নিজে পত্র লেখেন, পুজোর কাজকর্ম কিরকম চলছে, খুঁটি নাটি বিবরণ সবকিছু লেখেন। কিন্তু আরে বাবা, নিমন্ত্রণ পত্র তো এবারেও পেয়েছি, অনেক আগেই পেয়েছি, তুমি তো নিজেই ফুটিয়ে পড়লে সেটা। কিন্তু সে তো বাবার বকলমে দাদার লেখা একটা চিঠি, দায় সারা ভাবে। কোনো খুঁটিনাটি বিবরণ সেখানে ছিল না। আচ্ছা, বাবা নিজে কেন চিঠিটা লিখলেন না? এসব তোমার মনের অলিক কল্পনা উমা। তোমার বাবা লেখেন বলে আজীবন যে ওনাকেই লিখতে হবে তার তো কোনো মানে নেই। তুমি খামোখা চিন্তা করছো। কি জানি, হয়তো তাই। সোনু এলি? হ্যাঁ জ্যাঠামশাই। মায়ের কাপড়ের রং ঠিক মতো হয়েছে তো রে? আর মুখখানা লাবণ্য প্রভা নয়ন বোঝা যাচ্ছে তো রে? হ্যাঁ জ্যাঠামশাই। ধনলক্ষ্মীর মুখে লক্ষ্মীশ্রী, বিদ্যাধরী গম্ভীর, ছড়ানন ঠিক যেন সেনাপতি। মামা, মঞ্জু, ঋদ্ধিমা। কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? আমাকে বলুন না, কোথায় কষ্ট হচ্ছে আপনার? মাগো, আমি বরং ডাক্তার কাকুকে একটা খবর দিই। আর কোথাও যাসনি শুনু, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। কাছেই আছি জ্যাঠামশাই, তুমি আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। আজ যে সময় নেই বাবা, এবার যে যেতেই হবে। দাদা, 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 দাদা। দাদাই, দাদাই কথা বলছো না কেন মামু?
বাবা, দাদা, কাকিমা, বৌদি, বাবার কি হয়েছে? বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে? দিদি, জ্যাঠামশার কি হয়েছে? তোর জ্যাঠামশাই আর নেই রে মঞ্জু, তোর জ্যাঠামশাই আর নেই। বাবা, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে? কাঁদিস না রে মা, কাঁদিস না। যাওয়া আসা এই যে জগতের নিয়ম, যে আসে তাকে যে যেতেই হয়। কিন্তু চলে গেলেই কি মানুষটা হারিয়ে যায়? যায় রে মা, যায় না। মানুষ কি শুধু এই শরীরটা রে মা? মানুষ আসলে একটা চেতনা। শরীরটা ছাই হয়ে যায়, কিন্তু চেতনাকে কি আর ছাই করে ফেলা যায়? যতদিন তার চেতনাটাকে ধরে রাখা যায় ততদিন মানুষটাও থেকে যায়। মানুষের আসা যাওয়া প্রতিমার আবাহন আর বিসর্জনেরই মতো না, অন্তরে যার নিত্য প্রতিষ্ঠান। মাটির মূর্তিতে দিন কয়েকের জন্য তাঁরই পূজা, অন্তরের ঝাঁপি খুলে বাইরে আনা। কত যাগ যজ্ঞ, কত মন্ত্রপাঠ, কত আয়োজন। আবার বিসর্জনে তাকেই অন্তরের মধ্যে ঢুকিয়ে নেওয়া। আকারে যার আরাধনা, নিরাকারে তার সঙ্গেই সহবাস। শরীরটার পতন ঘটলে ক্ষতি কি? অন্তরে যে তিনি অজর, অমর। সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর বেলা, বাড়ি বাড়ি বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।